এক গ্রামে বাস করত এক গরিব ছেলে, নাম তার হামিদ। পিতা মারা গেছেন অনেক আগেই, মায়ের হাত ধরেই বড় হয়েছে সে। দিনে মাদ্রাসায় পড়ত আর বিকেলে কাজ করত বাজারে এক ফলওয়ালার দোকানে। অনেক কষ্ট হলেও হামিদ কখনো মায়ের মুখে দুঃখ আসতে দিত না। একদিন ফলওয়ালার দোকান পরিষ্কার করতে গিয়ে হামিদ দোকানের এক কোণে একটা পুরনো ঝুলে থাকা ব্যাগ দেখতে পায়। কৌতূহলে সেটা খুলে দেখে ব্যাগ ভরা টাকায়, সঙ্গে একটা কাগজে লেখা, আমার সব সঞ্চয়, এই টাকা আমার ছেলের জন্য রেখে যাচ্ছি। মালিক ই। হামিদের চোখ বড় বড় হয়ে যায়। এই টাকা থাকলে তার মা আর কষ্ট পেত না, সে নিজে পড়াশোনা চালিয়ে যেতে পারত। কিন্তু মনের ভেতর তখন একটিই প্রশ্ন ঘুরছিল, এটা কি আমার হক? দীর্ঘক্ষণ দ্বিধাদ্বন্দ্বের পর হামিদ ব্যাগটা নিয়ে যায় ফলওয়ালার কাছে। সব খুলে বলে। ফলওয়ালা বিস্মিত হয়ে পড়ে, চোখে পানি এসে যায়। সে জানায়, এই ব্যাগ আমার বাবার, অনেক বছর আগে হারিয়ে গেছিল। আমি ভাবতাম কোনো চোর নিয়ে গেছে কি। ফলওয়ালা গ্রামের মসজিদে ঘোষণা দেয় হামিদের সততার কথা। গ্রামের মানুষ বিস্মিত হয় ছেলেটির চরিত্র দেখে। কয়েকদিন পর এক ধনী ব্যবসায়ী আসে বাজারে। সে এই গল্প শুনে হামিদকে খুঁজে বের করে। বলে, তুমি যে সততার নজির দেখিয়েছ তা আজকের যুগে বিরল। আমি চাই তুমি আমার দোকানে কাজ করো, আর তোমার পড়াশোনার সব খরচ আমি চালাব। হামিদের চোখে জল আসে। সেজদায় মাথা নত করে সে বলে, আলহামদুলিল্লাহ, সততা হারায় না, আল্লাহ সব দেখেন। শিক্ষা, সততা কখনো বৃথা যায় না। দুনিয়াতে মানুষ না দেখলেও আল্লাহর দৃষ্টিতে সবই আছে, আর আল্লাহ যখন দেন তখন হিসাব ছাড়াই দেন।